হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটির গ্রামার টপিকসের খুবই তিনটে ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে কথা বলবো এবং এগুলো সমাধান করার চেষ্টা করব। তো এগুলো সচরাচর নাট এবং জেএলপিটি এক্সামে আসে। চলেন শুরু করা যাক। এক নাম্বারটা হচ্ছে যে ওয়াতাশি ওয়া কিনেও জুগো সাই ড্যাশ নারিমাস্তা। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে শেষে আছে আমাদের নারিমাস্তা এবং তার সামনে আমাদের গ্যাপটি আছে এবং তার সামনে আছে জুগো সাই মানে 15 বছর এবং এটি একটি নাউন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন আপনারা, যদি ভার্বের আগে না অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে তাহলে সেটির পরে নি পার্টিকেল বসে। আমি আবারও বলতেছি, যদি কোনো ভার্বের সামনে না অ্যাডজেক্টিভ বা নাউন যদি থাকে তাহলে সেই না অ্যাডজেক্টিভ এবং নাউনের পর নি পার্টিকেল বসে, এবং যদি কোনো ভার্বের আগে ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই ই অ্যাডজেক্টিভের ই উঠে কু হবে। যদি তাকাই থাকে তাহলে সেখানে সেটি পরিবর্তন হয়ে তাকাকু হবে। তাহলে আমরা জানলাম কি, যে ভার্বের সামনে যদি না অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে তাহলে না অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে নি পার্টিকেল বসে, এবং ভার্বের সামনে যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ই অ্যাডজেক্টিভের শেষের ইটি উঠে গিয়ে কু হবে শুধুমাত্র। তো এখানে আছে আমাদের গ্যাপের সামনে আছে যে জু গো সাই, মানে এটি একটি নাউন। তো আমরা জানলাম কি, যে নাউন এবং ভার্বের মাঝখানে বা ভার্বের আগে যদি নাউন থাকে তাহলে তার মাঝখানে নি পার্টিকেল বসে। তো অ্যান্সার হচ্ছে আমাদের নি পার্টিকেল। গা পার্টিকেলও অ্যান্সার হবে না, ও পার্টিকেলও হবে না, দে পার্টিকেলও অ্যান্সার হবে না। দেন আমরা আসি পরেরটাই। এ এ বলতেছে যে আনো কোয়ে, মানে ওই কণ্ঠ, কিরেই না হিতোয়া দারে দেশকা, মানে ওই কণ্ঠ সুন্দর ব্যক্তি কে। বি বলতেছে যে ওয়াতাশি তাচিনো সেন্সেই দেশ, মানে আমাদের শিক্ষক। তো এখানে দেখেন যে আনোর পর কোয়ে আছে, তো কোয়ে একটা নাউন এবং গ্যাপের পিছনে আছে যে কিরেই না হিতোয়া। তো কিরেই না, কিরেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝে অলওয়েজ গা পার্টিকেল বসে। তো এখানে কোই হচ্ছে একটা নাউন এবং কিরেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার কারণে এখানে গা পার্টিকেল মাঝখানে ব্যবহৃত হবে। তো অ্যান্সার হবে গা পার্টিকেল। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনার আনো কোয়ে, মানে ওই কণ্ঠস্বর কিরেই না হিতোয়া, মানে ওই কণ্ঠস্বর সুন্দর ব্যক্তি, এখানে ওই কণ্ঠস্বরটি কি সাবজেক্ট উল্লেখ করা হয়েছে, যার কারণে যদি কোনো বাক্যে সাবজেক্টকে জোর জোর দিয়ে প্রকাশ করা হয় তখন সেই সাবজেক্টের পর গা পার্টিকেল বসে। তো আনো কৌয়ে এখানে সাবজেক্টটার যে আনো কৌয়ে বা কিরেই না হিতুয়া, সুন্দর কণ্ঠস্বর ওয়ালা মানুষটি কে। তো এখানে কণ্ঠস্বরটিকে সাবজেক্ট জোরালো ভাবে বোঝানো হয়েছে, যার কারণে এখানে গা পার্টিকেল বসবে। এবং আরেকটা সমাধান হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে অলওয়েজ গা পার্টিকেল বসে। তো কোয়ে হচ্ছে একটা নাউন এবং কিরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং মাঝখানে গ্যাপটি আছে, যার কারণে এখানে গা পার্টিকেল বসবে। দেন আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরে আছে আসা নানিও তাবে মাস্তাকা, মানে সকালে কি খেয়েছেন। তো বি নাম্বার অ্যান্সার দিচ্ছে যে পান ড্যাশ তামাগো ও তাবে মাছ, মানে সে রুটি ড্যাশ ডিম খেয়েছে। তো আমরা জানি যে দুটি নাউনকে, দুটি নাউনের মাঝখানে সবসময় দুটা পার্টিকেল বসে, একটি হচ্ছে তো পার্টিকেল, একটি হচ্ছে কা পার্টিকেল। তো পার্টিকেল কখন ইউজ হয় এবং কা পার্টিকেল কখন ইউজ হয়। তো পার্টিকেল ইউজ হয় মূলত দুটি যখন নাউন থাকবে এবং নাউনের মাঝে যেমন এবং অর্থ হিসাবে ব্যবহার হবে তখন তো পার্টিকেল ইউজ হয়, এবং আর কা পার্টিকেল ইউজ হয় কখন, কা পার্টিকেল দুটি নাউনের মাঝে যখন ইউজ হয় তখন এটির অর্থ হবে যে অথবা। পান কা তামাগো যদি থাকে তাহলে হতো রুটি অথবা ডিম, আর যদি পান তো তামাগো থাকে তাহলে হবে রুটি এবং ডিম। তো এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আশা নানিও তাবে মাস্কা, সকালে কি খেয়েছেন। সে বলতেছে যে পান ড্যাশ তামাগো তাবে মাছ। তো এখানে অ্যান্সার হবে তো পার্টিকেল, কারণ সে পান এবং তামাগো মানে রুটি এবং ডিম খেয়েছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যে তিনটি কোশ্চেন সলভ করা হলো খুবই ইম্পর্টেন্ট নাট এবং জেএলপিটির জন্য। তো যারা সর্বোচ্চ প্রস্তুতি নাট এবং জেএলপিটির জন্য নিতে চান তারা আমাদের মক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন, এবং যারা শুরু থেকেই শুরু করতে চান N5 ব্যাচ
হিরাগানা কাতাকানা থেকেই শুরু করতেছেন তারা আমাদের N5 ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারেন। যারা N5 করতে আগ্রহী বা আমাদের মক ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের মেসেঞ্জারে নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।